আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। তো মডার্ন রান্নাতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির পিৎজার এই স্পেশাল রেসিপিটি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বসে মাত্র 30 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি সম্পূর্ণ ভেজ রেসিপি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট আমি আমার স্টাইলে বানিয়ে নিই। তো প্রথমেই আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 100 গ্রাম মতন গরম জল, আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ মতন চিনি। এবার চিনিটা গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালোভাবে ঘোলা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ইস্ট। এবার ইস্টটা দিয়ে এটাকে আমি 5 মিনিট মতন অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিব সাইডে। যখনই দেখবেন যে এরকমভাবে ইস্টটা ভেসে উঠেছে তখনই বুঝবেন পারফেক্টভাবে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার অপরদিকে একটা বড় সাইজের আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই মধ্যে দিয়ে দিব 250 গ্রাম মতন ময়দা, আর এর মধ্যে দিয়ে দিব যে ইস্টগোলা জলটা ছিল সেই ইস্টগোলা জলটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। অবশ্যই ডোটা বানানোর সময় আস্তে আস্তে বানাবেন আর 2 হাত দিয়ে ভালোভাবে মাখাতে থাকবেন। যতটা মাখাবেন ভালোভাবে ঠিক ততটা ভাবে পিৎজার ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখুন পিৎজার ডোটাকে আমি সাইডে রেখে দিব প্রায় 10 মিনিট মতন। এবার 10 মিনিট পর আমি এই ডোটাকে একটা বাটির মধ্যে রাখার জন্য 1/2 চা চামচ তেল নিয়ে ভালোভাবে এটাকে রেখে দিব ফ্রিজের মধ্যে প্রায় 6 ঘন্টা মতন। হাতে বেশি সময় থাকলে এটাকে পুরো একদিন রাখতে পারেন। এবার অপর দিকে একটা প্যান নিয়ে এর মধ্যে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিব। সাদা তেল যখন গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরও দিয়ে দেবো আমি এখানে 1/2 চা চামচ মতন লবণ, আর শেষে দিয়ে দিব 1/2 চা চামচ মতন অরিগ্যানো। এবার এটাকে প্রায় 1 মিনিট মতন ভালোভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিউব করে রাখা পনিরগুলো। ঠিক এরকমভাবে করলে হবে, বা এর থেকে ছোট্ট সাইজও করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন পনিরগুলো সাইজে কেটে নেবেন। এবার এইগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট মতন ফ্রাই করে নিলেই একদম পারফেক্টভাবে পনিরগুলো রোস্ট করা হয়ে যাবে। এবার পনিরগুলো যখন এরকমভাবে লাল লাল করে ফ্রাই করা হয়ে যাবে তখন এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে তুলে নেব। এবার আমি অপর দিকে নিয়ে নিয়েছি ময়দার ডোটা। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে না। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা ছোট লেচি করে নেব আর একটা বড় লেচি করে নেব। মানে একটা হচ্ছে 4 ভাগে 3 ভাগ করে নেব, একটা 4 ভাগের 1 ভাগ করে নেব। এবার ছোট লেচিটাকে আমি রুটির আকারে ভালোভাবে বেলে নিতে হবে, আর বড় লিচিটাকেও রুটির আকারে ভালোভাবে বেলে নিতে হবে। কিন্তু এখানে রুটি বেলনার সাহায্যে বেলবেন না আপনারা, এখানে হাত দিয়ে হালকা হালকাভাবে প্রেস করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে বেলা হয়ে যাবে ঠিক এরকমভাবে। এবার এটাকে তাওয়াতে ভালোভাবে দিয়ে 2 দিক একদম রুটির আকারে ভালোভাবে সেঁকে নিতে হবে। যেমন রুটি সেকেন ঠিক সেই রকমভাবে এপিট উপিট উল্টে খুব ভালোভাবে 2 দিক সেঁকে নিতে হবে। তো দেখুন রুটির মতন ঠিক ফুলে উঠেছে খুব সুন্দর। তো এটাকে সাইডে রেখে দিয়ে আরেকটা যে বড় ডোটাটাকে রুটি বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো চিজ স্প্রেড 3 চা চামচ দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা আমি দিয়ে দিব। দিয়ে এবার সাইডে যে অংশটা আছে সেই অংশটাতে হালকাভাবে জল লাগিয়ে এবার হালকাভাবে মুড়ে দিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে মুড়ে নিলেই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে ফুটো করে দিতে হবে যাতে এটা ফুলে না ওঠে। এবার অপর দিকে একটা প্যান নিয়ে এটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি 2 চা চামচ পিৎজা সস দিয়ে হালকাভাবে চারিদিকে স্প্রেড করে দিব। পিৎজা সসটা যখন ভালোভাবে হালকাভাবে স্প্রেড করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কিউব চিজকে গ্রেট করে। হাতে যদি মোজরেলা চিজ থাকে তো খুব ভালো হয়, মোজরেলা চিজ থাকলে মোজরেলা চিজও ব্যবহার করতে পারো। আমার বাড়িতে কিউব চিজ ছিল তাই কিউব চিজকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার পনিরের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিব, আর বাকি পনিরটা আপনারা তাহলে খেয়েও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব আমি
ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। যদি ভেজ না বানান, নন ভেজ বানান, তো এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এবার ওপর থেকে হালকাভাবে চিজ ছড়িয়ে দিয়ে, আর এখানে 1 চা চামচ বাটার নিয়ে প্যানের চারিদিকে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে পিৎজার টেস্টটা আরও অনেকটাই সুন্দর আসে তার জন্য। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একদম লো ফ্লেমে। প্রায় এটাকে 20 মিনিট মতো রেখে দিলে হয়ে যাবে। 20 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, চিজটা কতটা সুন্দরভাবে চারিদিকে স্প্রেড হয়ে গিয়েছে, আর পিৎজাটা একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, তাই না? দেখুন আমি পিৎজাটা একটা জায়গায় তুলে দেখাচ্ছি। তো এই পিৎজা রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই হলো একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিলাম।